আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ট্রেডিং প্ল্যানের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা ট্রেডিং প্ল্যানে আ আ এই চ্যানেলের সঙ্গে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে বাইন্যান্স ফিউচার ট্রেডিংস। তো বাইন্যান্সে আমরা কিভাবে ফিউচার ট্রেড করে বেনিফিটেড হতে পারি এই বিষয়গুলা এবং বাইন্যান্স ট্রেডিং এর যে ঝুঁকিগুলা রয়েছে সেই ঝুঁকিগুলা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার মাধ্যমেই এই বিষয়টা আমরা বুঝতে পারবো যে বাইন্যান্সে ফিউচার ট্রেডিং করাটা আমাদের জন্য কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে বাইন্যান্স ফিউচার ট্রেডিং আসলে কি। প্রথমেই যে বিষয়টা আমাদের জানা দরকার, আমি একটু স্লাইডে চলে যাচ্ছি। প্রথমেই যে বিষয়টা আমাদের জানা দরকার যে বাইন্যান্সে যে ট্রেডিং হয়, বেশ কয়েক ধরনের ট্রেডিং হয়, তার মধ্যে ফিউচার ট্রেডিংটা খুবই জনপ্রিয় একটা ট্রেডিং, যেখানে মানুষ আহ, অল্প বিনিয়োগ করে হিউজ পরিমাণে প্রফিট সেখান থেকে জেনারেট করতে পারে। তো আমরা ফিউচার ট্রেডিং এর যে প্রাথমিক যে বিষয়গুলো জানা দরকার যে ফিউচার ট্রেডিং একটা ট্রেডিং। সো এখানে ফিউচার ট্রেডিং এ আপনার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনার যে পুঁজি যে তহবিলটা সেটা কম প্রয়োজন হয়। আহ, অল্প পুঁজিতে আপনি একটি বড় অ্যামাউন্টের ট্রেড এখানে আপনি নিয়ে নিতে পারবেন। সো এটা একটা অনেক বড় একটা পজিটিভ বিষয় যে আপনার সেখানে পুঁজি কম প্রয়োজন হচ্ছে, কিন্তু সেখানে আপনি বিজনেস করতে পারতেছেন বেশি পুঁজি ব্যবহার করে। সো বাইন্যান্সে যেটা আমরা সচরাচর যে বিষয়গুলো জানি সেটা হচ্ছে যে এখানে দেখুন যে দুইটা বিষয় দেয়া আছে, সেটা হচ্ছে যে বাই শর্ট সেল লং। সো এখানে সেল শর্ট অ্যান্ড বাই লং। তো আমি এখানে এটা হচ্ছে বাই যেটা সেটাকে আমরা লং বলে থাকি। ফিউচার ফিউচার ট্রেডিং এ যখন আসবেন তখন দেখবেন বাইকে লং বলে থাকবেন এবং সেলকে শর্ট বলে থাকবেন। তো এখানে এই দুইটা বিষয়টা জানা দরকার। আমি সেলেও এন্ট্রি নিতে পারি এবং আমি আমি এখানে বায়ও এন্ট্রি নিতে পারি। দেখুন যে এখানে দুই রকম বিষয় কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা স্পট ট্রেডিং এ শুধু আমরা বাই যখন আম, করি সেটা শুধু মার্কেট আপে গেলে আমাদের বেনিফিট হয়, কিন্তু এখানে ফিউচার ট্রেডিং এ আপে যেরকম বেনিফিট হয় সেরকম বেনিফিট কিন্তু সেলেও হয়। তো এটা একটা চমৎকার বিষয়। সো আমরা সেলেও এন্ট্রি নিতে পারি এবং কোম্পানি বাইন্যান্স সহ যে আদার্স এক্সচেঞ্জ গুলো আছে তারা আমাদেরকে আম, এখানে অ্যামাউন্ট দিয়ে থাকে লোন হিসাবে, সেটা দিয়েও আমরা ট্রেড করতে পারি। তবে অবশ্যই আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের এগেনস্টেই কিন্তু আপনি সেটা 5 গুণ হোক, 10 গুণ হোক, 20 গুণ হোক, আপনি লেভারেজ পাবেন এখান থেকে। এবং যে অ্যামাউন্টটা পাবেন ওইটাকেই বলছে লেভারেজ। আশা করছি লেভারেজের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমি ভিডিওটা লং করব না, আপনাদের সঠিক বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। এখানে একটা দুইটা বিষয় দেখেন, এই যে এখানে লিমিট লেখা আছে, এই যে লিমিট, লিমিট আর এই যে মার্কেট, লিমিট অ্যান্ড মার্কেট। তো এখানে মার্কেট লিমিটে কি হবে? লিমিটে ধরেন আমি যে কোনো একটা কয়েনের আমি ট্রেড নিতে চাই আপে অথবা ডাউনে নিতে চাই, সেল করতে চাই অথবা বাই করতে চাই অথবা লং করতে চাই বা শর্ট করতে চাই। তো আমি ধরেন লং করতে চাই, তো সেই জায়গায় মার্কেট আসলে আমি লং করব, এই জায়গাতে এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে মার্কেট যতক্ষণ পর্যন্ত, ধরুন আমি এখানে যদি দিয়ে দিই যে এখানে আমি হচ্ছে যে $10 যদি আসে, আমি হচ্ছে লিমিটে দেয়া আছে $10 যদি আসে, তাহলে $10 আসলে আমি এটা আমার বাই হবে। তো মার্কেট এখন ধরেন চলছে, আমি একটু টাও এর আহ, আজকে মার্কেট প্রাইসটা দেখি। তো টাও এর আজকের আজকের টাও ইউএসডিটি 9 পয়েন্ট।
তো এখানে দেখুন যে আমি আসলে যেটা বাই অথবা সেল করতে চাই, সরি এখানে লিংকের কথা বলা হচ্ছে। তো এই যে লিংক টোকেনটা, এখানে আমি ধরেন এখন তার বাজার চলছে 9.768। তো এই জায়গা থেকে যখনই $10 এটা আসবে, তখন আমি এটাকে ধরেন সেল করব। যেই এই অবস্থায় যখন যাবে তখন আমি সেল করব। তো এখানে আপনি এখানে $10 উল্লেখ করছেন। তার পরবর্তীতে এখানে কত পিস আপনি লিঙ্ক কিনবেন, ধরেন আপনি 100 পিস লিঙ্ক কিনবেন, 100 পিস লিঙ্ক কিনবেন। তো এটা দিয়ে দিলেন, দিয়ে বাই লং বা শর্ট এই জিনিসটা করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে যে লিমিটের বিষয়। লিমিটটা হচ্ছে যে আপনি কোন সময় কিনবেন, মানে কত অ্যামাউন্টে কিনবেন, কত টাকার কিনবেন, ওইটা আগে থেকে সেট করে দিয়ে রাখতে হবে। এবং মার্কেট যখন ওই জায়গায় আসবে তখন অটোমেটিক সেটা বাই বা সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে লিমিট। আশা করছি লিমিটটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে মার্কেট। আসুন আমরা একটু মার্কেট দেখি। মার্কেটটা হচ্ছে যে ইনস্ট্যান্ট মার্কেট যে প্রাইসে চলতেছে, যে প্রাইসে চলতেছে সেই প্রাইস অনুযায়ী আপনার এটা বাই হয়ে যাবে। এখন ধরেন মার্কেট চলতেছে হচ্ছে 9.768, এইটাই যখনই এখানে এটা এখানে মার্কেট সিলেক্ট করে এখানে যখন আপনি লিঙ্কের পরিমাণ দিবেন, তখনই এখানে অ্যামাউন্ট যত প্রয়োজন হবে, ধরেন আমি লিঙ্ক এখান থেকে 200 পিস আমি লিঙ্ক কিনতে চাই। তো 200 পিস আমি লিঙ্ক কিনতে চাই, তাহলে আমি এখানে 200 দিয়ে দিলাম, 200 দিয়ে দিলাম এবং আমার এখান থেকে আমার স্পটে ব্যালেন্স থাকতে হবে। তাহলে অটোমেটিক আমি এখান থেকে এটা বাই করে ফেলতে পারবো। আম, তো এখানে এটা বাই করলে তখন আপনার এখানে কত আমি লেভারেজ নিতে চাই এই বিষয়টা কিন্তু আমার উল্লেখ করতে হবে। যে আমি এখানে কত গুণ নিতে চাই এই ব্যাপারটাও একটু খেয়াল রাখতে হবে। ধরেন আমি আমার কাছে ধরেন আছেই $200, আমি যদি 5x নিই তাহলে এটা হয়ে যাবে আপনার $500। আমি এখানে 200 না দিয়ে আমি হচ্ছে যে ধরেন 1000 দিই। ধরেন আমি 1000 1000 লিঙ্কে আমি ট্রেড করতে চাই, তাহলে কিন্তু আমার যে কস্ট আসবে সেটা হচ্ছে এটা আমি 5x, অর্থাৎ এখানে আমার কস্টিং হবে হচ্ছে 200 লিঙ্ক, তাহলে আমার ইউএসডিটি যেটা আসবে এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, কস্ট হবে 200। এই যে 201 দশমিক এত লিঙ্ক আপনি পাচ্ছেন শর্টের জন্য। তো এখানে কিন্তু জিনিসটা উল্লেখ থাকবে। সো আমি এখানে লিঙ্ক না দিয়ে আরেকটা জিনিস আপনাদের সহজ করি। সেটা হচ্ছে যে আমি লিঙ্ক না দিয়ে আহ, এখানে কাউন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে ধরেন আমি 1000 ইউএসডি দিয়ে আমি ট্রেড নিব, তাহলে কিন্তু আমার এই দেখেন কস্ট লিঙ্ক আসছে এত। তো এই বিষয়গুলো কিন্তু এখনো জানার বিষয়। এখানে হচ্ছে কস্ট এবং আইসোলেটের ব্যাপারটা একটু দেখবেন। সেটা হচ্ছে যে এখানে ক্রস, এই যে এই ব্যাপারটা দেখে খুবই চমৎকার বিষয়। সেটা হচ্ছে যে ক্রস এবং আইসোলেটেড। আচ্ছা, এই বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দিই। কস্টটা হচ্ছে যে আপনার ধরেন আপনার ফিউচার যে ওয়ালেট, সেই ওয়ালেটে ধরেন আপনার একটা অ্যামাউন্ট আছে, সে এক্সাম্পল আপনার $1000 রয়েছে। তো আপনি একটা ট্রেড ওপেন করছেন, সেই ট্রেডে আপনার ধরেন $500 লস হয়ে গেছে। তো $500 পরেও কিন্তু আপনার ট্রেডটা ক্লোজ হবে না, কারণ হচ্ছে যে আপনার আপনার অ্যাকাউন্টে রয়েছে রয়েছে $1000। তো $1000 যতক্ষণ পর্যন্ত শেষ না হবে এই ট্রেড ওপেন থাকবে, আপনি যতই $500 এখানে ট্রেড লাগান না কেন। আচ্ছা, আইসোলেটেড ব্যাপারে আসি। আইসোলেটেড হচ্ছে ধরেন আপনার ফিউচার অ্যাকাউন্টে রয়েছে $1000, সেখান থেকে আপনি মনে করলেন আমি $100 ফিউচার ট্রেড ওপেন করব, তাহলে আপনার যদি লস হয় সর্বোচ্চ $100ই লস হবে এবং আপনার ফান্ডে থাকা যে আরো $900 সেটা কিন্তু লস হবে না। তো সেই ক্ষেত্রে নতুনদের জন্য আইসোলেট, আমি বলবো যে আইসোলেট করাটাই বেটার, কারণ মার্কেট অনাকাঙ্ক্ষিত ভাবে মুভমেন্ট যদি নাই সেক্ষেত্রে কোনো যাতে প্রবলেম না হয়।
এটা একটা বিষয় গেল। তারপরে আপনি এই বিষয়টা দেখছেন। এখন আরো বেশ কিছু বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। ভিডিওটা একটু কমের মধ্যে, যেহেতু আমি সব বিষয়গুলো ওয়ান বাই ওয়ান জানাবো। আচ্ছা, তাহলে এখানে লেভারেজের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। লেভারেজ হচ্ছে এইটা। এখানে আমি ক্লিক করার পরে আমি লেভারেজ কত নিতে চাই। ধরেন আমার কাছে আছে $100, কিন্তু আমি হচ্ছে যে 5x নিছি, তাহলে আমার কিন্তু ট্রেড হবে $500। আবার আমার আছে হচ্ছে যে $100, আমি কিন্তু আহ, আহ, দিয়েছি ধরেন 20, তাহলে হচ্ছে $2000। সো আমার কিন্তু $2000 ট্রেড ওপেন হয়ে যাবে। প্রত্যেকটা টোকেন বা কয়েনের কিন্তু আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা টোকেন বা কয়েনের কিন্তু আলাদা আলাদা ভাবে এখানে আপনার এই যে লেভারেজ, এই লেভারেজটা কিন্তু দেয়া থাকবে আলাদা আলাদা ভাবে। মানে একটার মধ্যে থেকে মানে একটা কয়েনের যে শুধু হাইস্ট 20x থাকবে সেটা কিন্তু না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে 5x যেরকম নিতে পারেন, 6x নিতে পারেন, এটা অন্যান্য কয়েনের ক্ষেত্রেও সেটা ভিন্ন হতে পারে। তো আশা করছি এই বিষয়টা বুঝেছেন। তারপরে আমরা আরো বেশ কিছু বিষয় শিখবো। সেটা হচ্ছে এখানে লং শর্ট ট্রেডের যে ব্যাপারটা সেটা আমি আগেই ক্লিয়ার করেছি, যে লং মানে এটা ওপরে যাবে, আপ হবে, এবং শর্ট মানে এটা ডাউন হবে। স্টপ লস এবং টেক প্রফিটের ব্যাপারে আমাদের একটু জানা দরকার। তো যে কোনো একটা টোকেনের যদি আপনি স্টপ লস, ট্রেড প্রফিট, এবং স্টপ লস, এটা কিন্তু আমাদের একটা জানার বিষয়। ধরেন আপনি এখান থেকে লস করতে চান, তাহলে আপনি কত লস করতে চান এখানে যদি আপনি সেটা উল্লেখ করে দেন। ধরেন আপনি এখান থেকে লস করতে চান হচ্ছে $50, এখানে আপনি ট্র্যাক করে দিলেন। আচ্ছা, মার্কেট $50 আপনি লস করতে চান। এখন $50 লসের এগেনস্টে আপনি প্রফিট নিতে চান। ধরেন আপনি এটা $200 আপনি প্রফিট নিতে চান। তাহলে কি হলো, এখানে $200 আপনি প্রফিট নিতে চান $50 লসের এগেনস্টে। তাহলে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবেই এই জিনিসটা কিন্তু সেট হয়ে যাবে, যে আপনি আহ, আহ, এখানে যদি লস করেন তাহলে আপনি $50 লস করবেন, আর যদি আপনি প্রফিট করেন তাহলে এখান থেকে আপনি $200 প্রফিট করবেন। তো এই স্টপ লসটা কেন ইম্পর্টেন্ট? কারণ স্টপ লসটা যদি আপনি সঠিক সময় না দিতে পারেন, তাহলে ধরেন অনাকাঙ্ক্ষিত মুহূর্তে, আমি একটু চার্টে চলে আসছি, অনাকাঙ্ক্ষিত মুহূর্তে মার্কেট ধরেন একটা নেগেটিভ রিয়াক্ট করেছে। তো সেই জায়গায় একটা মার্কেট নেগেটিভ রিয়াক্ট করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় সমস্যা কিন্তু এখানে ক্রিয়েট হতে পারে। যে এখানে দেখা যাচ্ছে মার্কেট ধরেন নেগেটিভ চলে গেছে, তখন আপনার কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হতে পারে। কারণ এখানে নেগেটিভ চলে গেছে, এখন আপনার ধরেন ফান্ড আছে, $500 আছে, নেগেটিভ যাওয়ার জন্য দেখবেন যে একটা বড় অ্যামাউন্ট কিন্তু লস হয়ে গেছে। তো সেই জায়গায় অবশ্যই আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা এটা স্টপ লস ইউজ করবেন। স্টপ লস ইউজ না করলে কিন্তু আহ, বড় একটা ঝুঁকি তৈরি হয়। তো স্টপ লসের বিষয়টাও আমরা একটু আলোচনা করলাম। তো এখানে স্টপ লসের যে বিষয়টা সেটা আলোচনা করলাম। লিকুইডেশন এর একটা বিষয় আছে, এই জায়গায় ভয় রাখতে হবে। ফিউচার ট্রেড যখনই করবেন তখন কিন্তু লিকুইডেশনের একটা ব্যাপার রয়েছে। তো লিকুইডেশনের ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি যে কোম্পানির কাছ থেকে যে লোনটা নিচ্ছেন, সেই লোনটা কিন্তু আপনার যদি সেটা সেটা আম, আপনার মার্কেট যদি আপনার ফেভারে না থাকে, তাহলে কিন্তু এখানে একটা বড় লস হওয়ার কিন্তু সম্ভাবনা, বা এখানে কিন্তু বাইন্যান্স যে লোনটা আপনাকে দিচ্ছে সেটার এগেনস্টে কিন্তু আপনার ফান্ডটাকে লিকুইডেশন করে দিবে, অর্থাৎ কেটে নিবে, তখন আপনার ট্রেডটা অফ হয়ে যাবে। তো সেই জায়গায় অবশ্যই আপনারা ফিউচার ট্রেড করার আগে লিকুইডেশনের এই বিষয়টা জানবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আমরা আজকে ফিউচার ট্রেড সম্পর্কে প্রাথমিক কিছু বিষয় জানাইলাম। এরপরে আহ, আপনাদেরকে পর্যায়ক্রমে এখানে
সব বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকুন। আমরা অনেক বিষয় জানার পরে, বোঝার পরে সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবারও কথা হবে, দেখা হবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওতে লাইক করুন। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ইচ্ছা আগ্রহের উপরেই এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা, এবং ট্রেডিং রিলেটেড সকল বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে এখন থেকে আপনাদের ভিডিও দেওয়া শুরু করবো, এবং আপনারা কমেন্টে জানাবেন আরো কি কি বিষয় জানতে চান, এটার উপরেও আমরা চেষ্টা করে যাব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।